খালি হাতেই এবার রায়কে ফিরিয়ে দিল অনির্বাণ। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা রায় হাত জোর করে অনির্বাণকে বলতে থাকে যে অনির্বাণ, তুমি আর একটা বারের জন্য আমাকে শুধু ক্ষমা করে দেখোই না অনির্বাণ, একবার অন্তত আমার উপরে বিশ্বাস করো। তুমি আমার জন্য না হোক, অন্তত নিজে সন্তানের জন্য হলেও তুমি প্লিজ আমাকে একবার ক্ষমা করে দাও। অন্যদিকে ঠিক সেই মুহূর্তে যখন স্রোত সার্থক চলে আসে এবং স্রোত সার্থক বলতে থাকে যে অনির্বাণ দা, এরকম নিষ্ঠুরতা তুমি অন্তত আর যাই হোক না কেন তোমার সন্তানের মায়ের সঙ্গে কোনো মতেই করতে পারো না। তুমি একবার ভেবে দেখো তো, তুমি যদি ক্ষমা না করো তাহলে রায় দিদিভাইয়ের মধ্যে একটা অপরাধবোধ কাজ করবে এবং তাতে কিন্তু রায় দিদিভাই কোনো মতে নাওয়া খাওয়া কোনো কিছু করবে না এবং এতে করে কিন্তু তোমাদের সন্তানেরই ক্ষতি হবে। নিজেদের সন্তানের কথা ভেবে হলো প্লিজ তোমরা আবারও এক হয়ে যাও। তোমরা এক হয়ে অনেকটা দূর অব্দি এগোতে পারবে। তুমি অনির্বাণ দা একা লড়াই করে কোনো মতেই জিততে পারবে না। তাও আবার নীলাঞ্জনার মতন মানুষের সঙ্গে, যে কিনা এতটা নিকৃষ্ট নির্লজ্জ বেহায়া প্রজাতির একটা মানুষ। ওর সঙ্গে আজকে আমার কথা হয়েছে এবং রীতিমতো আমার কিছুক্ষণ আগে ওর সাথে তর্ক হয়েছে। ও রীতিমতো আমাকে থ্রেট দিয়েছিল যে কোনো সময় তোমার জায়গায় আমাকে দাঁড় করিয়ে দিবে। ও শুধুমাত্র ওর প্রতিশোধের জায়গায় যদি ঘা লাগে তাহলে ও একই করুণ পরিণতি আমারও করবে। তাহলে নিশ্চয়ই তুমি ভাবতে পারছো যে ওর মতন একটা নোংরা প্রজাতির মানুষের অবশ্যই শাস্তি হওয়াটা প্রয়োজন এবং ওর মতন মানুষকে শাস্তি দেওয়ার জন্য তোমাদের দুজনকে এক হতে হবে। তোমাদের দুজনকে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াইটা করতে হবে। অন্যদিকে অনির্বাণ বলতে থাকি যে সরি সার্থক, হিজার টাইম তোমার কোনো কথাই রাখতে পারলাম না, কারণ আমার মন উঠে গিয়েছে রীতিমতো। রাই যখন এতদিন ধরে আমার সাথে সংসার করা সত্ত্বেও কোনো মতে আমার উপরে বিশ্বাস করতে পারলো না, আমার উপরে এতটুকু আস্থা রাখতে পারলো না, তাহলে আমার মনে হয় না যে আমাদের এই সম্পর্কটা টিকিয়ে রাখাটার আদৌ কোনো মানে আছে। অন্যদিকে ঠিক সেই মুহূর্তেই অ্যাডভোকেট সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতে থাকে যে যতদূর অবধি আমি বুঝতে পারছি গোটা বিষয়টা বেশ জটিল। ওনাদের সম্পর্কের মধ্যে বিশ্বাসের আঘাত লাগার ফলে অনির্বাণ সেন এরকম উদ্ভট ব্যবহার করছে এবং সে কোনো মতে আমার সঙ্গে কোঅপারেট করতে চাইছে না। কিন্তু অনির্বাণ সেনকে যদি কেউ টলাতে পারে সেটা একমাত্র রায়পূর্ণা এবং রায়পূর্ণাকেই আমাকে টার্গেট করে, রায়পূর্ণাকে ব্যবহার করে আমাকে অনির্বাণ সেনের মনের কথাটা জানতে হবে এবং যে কোনো মূল্যে সেদিনকে ঘটে যাওয়া ঘটনাটা অনির্বাণ সেনের মুখ থেকে বার করাতে হবে। অন্যদিকে অ্যাডভোকেট এগিয়ে এসে বলতে থাকে যে দেখুন মিস্টার অনির্বাণ সেন, আমি বুঝতে পারছি যে আপনার যথেষ্ট পরিমাণে আপনার স্ত্রীর উপর অভিমান হয়েছে বিধে আপনি আপনার স্ত্রীকে আপনার কাছ থেকে আলাদা করার চেষ্টা করছেন, কিন্তু তাই বলে আপনি একটু ভুলে গেলে চলবে না যে আপনার স্ত্রী কিন্তু আপনার সন্তানের মা হতে চলেছে এবং সেই সুবাদে আপনার স্ত্রী যদি কোনো রকম কোনো ভুল পথে হাঁটেও আপনাকে তাকে সঠিক পথে নিয়ে আসতে হবে। কারণ আপনি একটা জিনিস ভেবে দেখেছেন যে নীলাঞ্জনা যে পরিমাণে সেই সময় সিনক্রেট করার চেষ্টা করছে, তাতে করে রায়পূর্ণা যা কিছু দেখেছে সেটার উপরে বিশ্বাস করতে সে বাধ্য। অন্যদিকে অনির্বাণ বলতে থাকে যে আচ্ছা ঠিক আছে, সব কিছু আমি অ্যাকসেপ্ট করে নিলাম, কিন্তু সেই সময় দাঁড়িয়ে যখন আমি আমার সাফাই গাইছিলাম তখন রায়পূর্ণার কেন আমার কোনো কথার উপরে বিশ্বাস হলো না? কেন তখন ও চিৎকার করে সকলের সামনে বললো না যে না আমার স্বামী সম্পূর্ণরূপে নির্দোষ? কেন তখন ও মাথা নত করে সব কিছু মেনে নিল, শুধু চোখের জল ফেললো? রায়পূর্ণা, এরকম করে সবসময় চোখের জলেই কিন্তু তুমি সব কিছু সটট করে ফেলতে পারবে না এবং এই জিনিসটা তোমাকে বুঝতে হবে। এবার এখন থেকে তোমাকে আমাকে ছাড়াই বাঁচার অভ্যেসও করতে হবে, কারণ এর যাত্রায় আর কোনো মতে তুমি আমাকে ফিরে পাবে না এবং আমার কাছ থেকে কোনো রকম কোনো ক্ষমার আশাও তুমি করো না। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে একদম শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।